সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্মা তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম আশি কশ্যপনির মাতা ভগ্নী বাসুকি সুতা জড়ৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আশি কশ্যপনির মাতা ভগ্নী বাসুকি সুতা জড়ৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আশি কশ্যপনির মাতা ভগ্নী বাসুকি সুতা জড়ৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। লখাই বলো পিতা। সকাল থেকে পুজো করছি, দুপুর ঘনিয়ে এলো, সাজির পুষ্প দ্বিগুণ বেড়ে যাচ্ছে কেন? 108টাই পুষ্প আছে পিতা। তোরা আমার অজান্তে পুষ্প দিচ্ছিস না তো? না না পিতা। বেশ, আমি আরেকবার চেষ্টা করি। তাই করো। ও আশিকস্যমণির মাতা ভগ্নী বাসুকি সুতা জড়ৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। ও গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্মা তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম আশিকস্যমণির মাতা ভগ্নী বাসুকি সুতা জড়ৎকার মণির পত্নী। পিতা লখাই বলো পিতা। আর পারি না, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বৈকাল ঘনিয়ে এলো, সন্ধ্যা ঘনিয়ে এলো, সাজির পুষ্প দ্বিগুণ বেড়ে যাচ্ছে কেন বাচ্চা? আমি বলি পিতা, কি আজ হইতে যখন মায়ের বিবাদ দূরে চলে গেল, তাহলে বইমুখে কেন সন্মুখে পুজো দেন, এতে আমাদেরও মঙ্গল হবে পিতা। সত্যি বলেছিস লখাই, সকলে ক্রোধ ভুলে গিয়ে যখন মনসা পুজো করছি আর বইমুখ নয়, এবার সন্মুখ হয়েই সকলে মনসা পুজো করবো। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম আশি কশ্যপনির মাতা ভগ্নী বাসুকি সুতা জড়ৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্মা তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম আশি কশ্যপনির মাতা ভগ্নী বাসুকি সুতা জড়ৎকার মণির পত্নী মনসা দেবী নমঃ। বলে জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা মনসা দেবী কি, কোথায় নাগ জননী কি, আরতি বাজা, সূর্য বাসিনী কি, পাতাল বাসিনী কি, অষ্টনাগ জননী কি, বিশালী মাইয়া কি। জয় জয় মা মনসার জয়। दोनों हाथ उठाकर बोलिए बिसारी मैया की। দেশলাই এখানে আছে, দেশলাই নিয়ে আসে এদিকে আছে, এদিকে নিয়ে আসে নিয়ে আসে।
বাজাও। মায়ের আরতি সকলে নিয়ে যান। এখানে থাকবে যারা নেবেন সকলে নেবেন। বলো দেবী, আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়েছো? চন্দ্রধর, বলো। এতদিন বিবাদে ভুলে গিয়ে আজ তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে। তোমার এই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। বেশ, তোমার এই একটি পুষ্পাঞ্জলির মাধ্যমে আমি স্বর্গে ঠাঁই পেলাম। তাই শোনো দেবী। এসো গো। ওহে চম্পকবাসী, এই চন্দ্রধর বণিক এতদিন আপনাদেরকে মনসা পুজো করতে নিষেধ করছিল। কই গো? আজ এই চন্দ্রধর বণিক নিজেই বলছে ঘরে ঘরে তোমরা মনসা পুজো করো, তোমাদের মনের আশা এই দেবী মনসা পূর্ণ করবে। চন্দ্রধর, বলো দেবী। বলো ইয়া, তুমি কি বর চাও? না চাইতেই সকলে কিছু ফিরিয়ে দিয়েছে দেবী। সপ্তম পুত্র ফিরিয়ে দিলে ৬৯,০০০ কান্নারি ধন জন সকলে কিছু তো ফিরিয়ে দিয়েছো। চাওয়ার কি আছে? বর যদি দিতেই হয় এই বর দাও, যাতে আমার বেনেকুলে কেউ সর্পদংশনে মারা না যায়। তথাস্তু। চন্দ্রধর, বলো। আজ তোমার জন্য আমি স্বর্গে ঠাঁই পেলাম, তাই আমি তোমায় নিজে নিজে ইচ্ছাকৃত বর প্রদান করছি। বেশ, একে দুয়ে সকলে দেবদেবীর মস্তকে রূপে রইবে তুমি চাঁদুয়া রূপে। শ্রীধার্য। বেশ, তবে আর বিলম্ব নয়। আর একটি কথা, বলো। আমার মাকে মা বলে ডেকেছো, আমার পিতাকে পিতা বলে ডেকেছো, সেই সূত্রে আমি তো তোমার মা হতে পারি না। আজ থেকে আমাদের সম্পর্ক হবে, আমি তোমার ভগ্নী, তুমি আমার ভ্রাতা। যখন আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে মাতৃ সম্বোধনে, সেই পুষ্পাঞ্জলি আমি নিয়ে নেব। যথা আজ্ঞা দেবী। তবে আর বিলম্ব নয়, এবারে যে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। বিদায়? হ্যাঁ, কি বলছো দেবী তুমি? ফিরে যেতে হবে আমায় স্বর্গে। বেশ, আমি অনুমতি দিলাম। বেশ, তবে আমাদের বিদায় করে দাও। আমাদের? আমি ঠিক বুঝলাম না মা। আমি একা নই, তবে তুমি কার কথা বলছো? রয়েছে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর, হ্যাঁ। তোমার বধূমাতা বেহুলা। কি তাদের দুইজনকে যে আমার সঙ্গে বিদায় করে দিতে কি হবে। বলছো দেবী তুমি? শুধুমাত্র লখাই, তোমার হস্তি পুজো পাওয়ার জন্য দ্বাদশ বৎসরের লাগে এই প্রধান নর্তকে আনিয়াছি এই মর্তের মাটিতে। কি বলছে লখাই? সত্যি বলেছে মা। বৌমা, বাবা গো, তবে কি তোমরা সত্যি আমাদেরকে ছেড়ে চলে যাবে গো? বাবা হয়েছে বৌমা, আমাদেরকে যে চলে যেতে হবে গো বাবা। কি বলছো বৌমা তুমি? তবে কি সত্যি এই বুড়োটাকে তোমরা ছেড়ে চলে যাবে বৌমা? আমরা যে থাকতে পারবো না গো পিতা। হে ভগবান, বিদায় দাও তোমাদেরকে ছেড়ে আমরা কেমন করে থাকবো বলতে পারো বৌমা? বাবা গো। বলো। কত আশা নিয়ে আমি এসেছিলাম এই চম্পক নগরে, সনকা, কিন্তু আপনি ভাগ্য একটা নিশে পারলাম না আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি মায়ের চরণে সেবা করতে। বৌমা, সর্বসুখ থেকে বঞ্চিত হলাম। আজকের দিনে সকলকে ছেড়ে আমায় চলে বাবা লখাই রে, জন্মের মনে বড় পরে রাগ। তোমাদেরকে পেয়েছিলাম বাবা মা, কিন্তু কিন্তু আমার যে থাকা হলো না বাবা। কিন্তু এই আমার যে চম্পক মনের নগরে। আশা মনে থেকে গেল রে বাচ্চা। আমার মনে কত আশা ছিল এই হাজার হাজার প্রজা বড় সম্মুখে আমি তোর মস্তকে তুলে দেবো রাজ মকুট। বৌমা হবে আমার চম্পকের রাজমা। সেই সুখ যে আমাদের ভাগ্যে নেই গো পিতা। রইল বড় দাদা বড় দিদি, তাদেরকে করিও রাজ্যে রাজরানী। আমাদেরকে লখাই রে, মা, এ কি বলছিস বাচ্চা? এই যে সত্যই গো মা। না, এই সত্য হতে পারে না। ও গো, আমাদের লখাই কি বলছে? বৌমা, ও বৌমা, তুমি শান্ত হয়ে কেন আছো? চলো না গো,
আমাদেরকে যে চলে যেতে হবে গো মা। চলো বিদায় নাও বেহুলা। লক্ষাই রে, পিতা ওই আমার গানের পালা